নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি পায়েল। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। বনকর্মীদের জন্য পুজোর গিফট মুখ্যমন্ত্রীর। রেঞ্জার বিট অফিসারদের বেতন বাড়ল 5,000 টাকা, ভাতা বৃদ্ধি বন সহায়কদেরও। কমিউনিস্টরাই আরশোলা ছারপোকা তৈরি করে, আশুতোষদের সঙ্গে শতরূপকে দেখে তোপ দিলীপের। দেখা করতে গিয়ে আক্রান্ত মমতা, হালি শহরে তৃণমূল কর্মী খুনে সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে 9 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর। কাকুলি সায়নীদের সাংসদ পদ কেন খারিজ নয়, স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন অভিষেক। টানা বৃষ্টিতে কলকাতায় ভেঙে পড়ল বহুতলের একাংশ, চাপা পড়ে মৃত এক, আগেই বিপজ্জনক ঘোষণা করেছিল কেএমসি। বাঁকুড়ায় সিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুন, টাকা চাই না, বাবার নামে স্কুল চাই, দাবি শোকার্ত ছেলের। দেশের 14 মুখ্যমন্ত্রী, 326 সাংসদ ফৌজদারি মামলায় অভিযুক্ত, সুপ্রিম কোর্টের রিপোর্ট পেশ। বাতিল 17 লক্ষ আবেদন, অগাস্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কতজন, জানালেন রাজ্যের মন্ত্রী। পাড়ায় দেহ ব্যবসার অভিযোগে প্রতিবাদ করায় নাবালিকার পরিবারকে বেধড়ক মারধর, চাঞ্চল্য চাঁপাডাঙ্গায়। তারাপীঠের অগ্নিকাণ্ডে এবার গ্রেপ্তার হোটেল মালিকের বাবা, অকুস্থল লাগোয়া পুকুরে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যুতে নয়া মোড়, তারাপীঠ রামপুরহাটের টেন্ডার দুর্নীতির যোগ খতিয়ে দেখার আর্জি ঋতব্রতর। পরীক্ষা বাতিল ঘোষণা হতেই 16 দিন ধরে চলা অনশন ভাঙলেন দেবেন্দ্র, সাহসী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানালেন হেমন্ত দের। এবার জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ টানলেন ট্রাম্প, ভোটার বাঁচতে করা আইন চান আমেরিকায়, মন্তব্য ভারতের নির্বাচন নিয়েও। অন্নপূর্ণা টাকা এলো না অ্যাকাউন্টে, নাম বাদ পড়ার কারণ জানার সুযোগ 19 আগস্ট থেকে খুলছে পোর্টাল। স্পিকারের নিষ্ক্রিয়তা বনাম দলত্যাগ বিরোধী আইন, 20 বিক্ষুব্ধ সাংসদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইসিডিএস কর্মীদের জন্য বিনামূল্যে সিম, 319 টাকা পর্যন্ত খরচ দেবে সরকার। আবাসে 30 লক্ষ নতুন বাড়ি, 1 টাকাও কেউ চাইলে আমাকে খবর দিন, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ঝাড়খণ্ডের দিকে সরছে নিম্নচাপ, মঙ্গলবারেও বৃষ্টি, দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা 6 জেলায়, দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। রাম মন্দির অনুদান চুরি, ক্লিন চিট পেলেন চম্পত রায়, অভিযোগ উঠতেই জুনে ট্রাস্ট প্রধানের পদ ছেড়েছিলেন। বিধানসভায় ডেপুটি স্পিকার নিয়োগের পথে বিজেপি, দৌড় এগিয়ে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। বাংলাদেশেই সম্ভব, খাসির মাংস না পেয়ে বিয়ে না করে চলে গেলেন প্রবাসী পাত্র। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। ফরেস্ট রেঞ্জার গার্ডদের বেতন বৃদ্ধি, গাছ লাগিয়ে ছবি দিলেই হবে না, সবুজায়নে করা শুভেন্দু। একটি গাছ একটি প্রাণ, প্রবাদ বাক্যটি শুধু কথায় বা লেখায় নয়, অক্ষরে অক্ষরে বাস্তবায়িত না করলে মানব জাতির সমূহ বিপদ। বিশ্ব উষ্ণায়নের মাঝে পড়ে এতদিন তা বেশ ভালোভাবেই বোঝা গিয়েছে, তারপরেও সচেতনতা তেমন তৈরি হয়নি আমাদের মধ্যে। কিন্তু পরিবেশ সুস্থ রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব বোঝানোর সঙ্গে সঙ্গে তা কার্যকর করে তুলছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি মোহরকুঞ্জে কেন্দ্রীয় প্রকল্প একটি গাছ মায়ের নামে অংশগ্রহণ করে গাছ পুঁতলেন নিজের হাতে। শুধু তাই নয়, জনতার উদ্দেশ্যে গাছের পরিচর্যা নিয়ে দিলেন বিশেষ বার্তা। এই দিনের অনুষ্ঠানে বন দপ্তরের জন্য সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর মাস থেকে ফরেস্ট রেঞ্জার, গার্ড এবং বন সহায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
মোহরকুঞ্জের অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী সবুজায়নের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, অনেককে দেখেছি গাছ লাগানোর পর ছবি তুলে পোস্ট করেন, কিন্তু ছবি তুললেই দায়িত্ব শেষ হয়ে যায় না, অন্তত 2 বছর ধরে সেই গাছটির পরিচর্যা করতে হবে। কলকাতাকে সুন্দর রাখতে হলে তার ফুসফুস বাঁচিয়ে রাখতে হবে, তাই এখানে আরো অনেক গাছ পোতা প্রয়োজন। যখন মাঝে মাঝে আমরা কাজের জন্য বিমান বা হেলিকপ্টারে যাই, তখন আকাশ থেকে দেখা যায় নিউ টাউনের দিকে অনেকটা সবুজ, বাকিটা ধূসর। সর্বত্র সবুজের ছোঁয়া না থাকলে ভালো লাগে না। আজ আমরা 50 গাছ লাগিয়েছি। ম্যানগ্রোভ অরণ্য বাঁচাতে 3 কোটি গাছ দেওয়া হবে। বন দপ্তর বড় উদ্যোগ নিয়েছে, সবাইকে অনেক ধন্যবাদ। এরপরে বন দপ্তরের কর্মী আধিকারিকদের জন্য সুখবর শোনান মুখ্যমন্ত্রী। জানান, পুজো অর্থাৎ অক্টোবর মাস থেকে ফরেস্ট রেঞ্জার ও গার্ডদের বেতন 5,000 টাকা করে বাড়ানো হবে। তার কথায় আপনারা অনেক ঝুঁকি নিয়ে নানান জায়গায় কাজ করেন। পুজো অক্টোবর মাসে, ওই মাস থেকে আপনাদের বেতন 5,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। বনসহায়ক যারা আছেন তারা 10,000 টাকা করে বেতন পান, এখন অক্টোবর থেকে পাবেন 12,000 টাকা। দেশের 14 মুখ্যমন্ত্রী, 326 সাংসদ ফৌজদারি মামলায় অভিযুক্ত। সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ। দেশের 28টি রাজ্যের মধ্যে 14টি রাজ্যের মুখ্যমন্ত্রী গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত। মুখ্যমন্ত্রীদের পাশাপাশি 326 জন সাংসদের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। সম্প্রতি এই সংক্রান্ত এক রিপোর্ট পেশ হলো সুপ্রিম কোর্টে। সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীদের মধ্যে এই তালিকায় সবার উপরে রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। দ্বিতীয় স্থানে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি সুপ্রিম কোর্টে এই রিপোর্ট পেশ করেছেন শীর্ষ আদালতে নিযুক্ত আদালত বান্ধব বিজয় হাংসরিয়া। রিপোর্ট অনুযায়ী ফৌজদারি মামলায় অভিযুক্ত মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে সবার উপরে রয়েছেন রেবন্ত রেড্ডি। তার বিরুদ্ধে 89টি ফৌজদারি মামলা রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা রয়েছে 29টি। তৃতীয় স্থানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের বিরুদ্ধে রয়েছে 19টি মামলা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধেও রয়েছে 19টি মামলা। এরপরে যথাক্রমে রয়েছেন কেরলের ভি.ডি. সতীশন 18টি, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন 5টি, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিস 5টি, হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং 4টি। সদ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া টিভি.কে প্রধান সি জোসেফ বিজয় এবং বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বিরুদ্ধে রয়েছে 2টি করে মামলা। একটি করে মামলা রয়েছে সিকিমের প্রেম সিং তামাং, পাঞ্জাবের ভগবন্ত মান, ওড়িশার মোহন চরণ মাঝি, রাজস্থানের ভজন লাল শর্মার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীদের পাশাপাশি 543 জন লোকসভা সাংসদের মধ্যে 251 জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা এবং 233 জন রাজ্যসভার সাংসদের মধ্যে 75 জনের বিরুদ্ধে রয়েছে মামলা। বাংলার 42 জন সাংসদের মধ্যে 16 জন ফৌজদারি মামলায় অভিযুক্ত। বাদ নেই বিধায়কেরাও। ফৌজদারি মামলার নিরিখে দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে দল নির্বিশেষে 170 জন বিধায়ক ফৌজদারি মামলায় অভিযুক্ত, অর্থাৎ বাংলার 58% বিধায়কের বিরুদ্ধে মামলা রয়েছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কেরল 57, অন্ধ্রপ্রদেশ 56, তেলেঙ্গানা 49, ঝাড়খণ্ড 45 এবং ওড়িশা 45। অন্নপূর্ণার টাকা পাননি? নাম বাদ যাওয়ার কারণ জানুন এই পদ্ধতিতে। রইল ফের আবেদনের পদ্ধতিও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো সোমবার অর্থাৎ 17 তারিখ অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা ছেড়েছে রাজ্য। অনেকেই টাকা পেলেও বহু মহিলা পাননি, কিন্তু কেন নাম বাদ গেল তা বুঝতে পারছেন না কেউই। নতুন করে আর আবেদন করা যাবে কিনা, করলে কিভাবে করতে হবে তাও অজানা। চলুন আর জেনে নেওয়া যাক সেগুলোই। সরকারের তরফে বারবার জানানো হয়েছে নথিতে সমস্যা না থাকলে কারো নাম বাদ যাবে না। তার সত্ত্বেও দেখা গিয়েছে অনেকের অ্যাকাউন্টেই ঢোকেনি অন্নপূর্ণার 3,000 টাকা। স্বাভাবিকভাবেই চিন্তায় আবেদনকারীরা। জানা গিয়েছে আপাতত বন্ধ থাকলেও 19 আগস্ট থেকে পুনরায় চালু করা হবে অন্নপূর্ণার পোর্টাল সোশ্যাল রেজিস্ট্রি। জানা গিয়েছে পোর্টালেই প্রকাশ করা হবে যাদের নাম বাদ গিয়েছে তাদের তালিকা। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে তার বাতিলের কারণ। পুনরায় আবেদন করবেন কিভাবে? প্রথমত আপনাকে অপেক্ষা করতে হবে 20 আগস্ট পর্যন্ত, কারণ ওই দিন পর্যন্ত টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও না হলে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে প্রথমে দেখে নিন কেন নাম বাদ দেওয়া হয়েছে। এরপর সঠিক তথ্য দিয়ে ক্লেম ও অবজেকশন করা যাবে। এরপর ফের আপনার আবেদনপত্র ভেরিফিকেশন করা যাবে। যাচাই পর্বে এবার যদি পাস করে যান তাহলে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কোন কোন কারণে বাতিল হতে পারে আবেদনপত্র? করদাতাদের আবেদনপত্র বাতিল করা হচ্ছে। 10,000-এর বেশি আয় থাকলে বাতিল হতে পারে। কারণ নামের পাশে লেখা থাকতে পারে নট ফাউন্ড, অর্থাৎ ভেরিফিকেশনের বাড়ি গিয়ে আবেদনকারীকে পাওয়া যায়নি। আগুন থেকে বাঁচতে কেউ ঝাঁপ দিয়েছিলেন তারাপীঠের বিদেশিনীতে অগ্নিকাণ্ডের পর পুকুরে তল্লাশি।
তারাপীঠের বিদেশিনী হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 9 জন। সোমবার ঘটনার পর দিন পুকুরে তল্লাশি শুরু করল বিপর্যয় মোকাবিলার বিশেষ প্রতিনিধি দল। আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া থেকে প্রাণ বাঁচাতে কোনো আবাসিক পুকুরের জলে ঝাঁপ দিয়েছিলেন কিনা সেই প্রশ্ন উঠেছে, আর তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। মঙ্গলবার স্পিডবোট নামিয়ে পুকুরের বিভিন্ন অংশে তল্লাশি চলে, পাশাপাশি জলে নামানো হয় প্রশিক্ষিত ডুবুরিকেও। পুকুরের গভীর জলে নেমে তলদেশ পর্যন্ত খতিয়ে দেখেন ডুবুরিরা। সোমবার তারাপীঠ থানা সংলগ্ন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয় গোটা এলাকায়। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে হোটেলে আশ্রয় নেওয়া 9 জন আবাসিকের। জানা যায়, অগ্নিকাণ্ডের সময় এমার্জেন্সি গেট খোলেনি, কাজ করেনি অগ্নি নির্বাপন যন্ত্র। এতেই হোটেল মালিকদের গাফিলতির অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় মালিকের ছেলেকে। শুরু হয়েছে তদন্ত। প্রশ্ন উঠেছে, আগুন থেকে বাঁচতে আবাসিকরা কিভাবে বেরিয়ে এসেছিলেন? কেউ বাইরে বেরোতে না পেরে অন্য কোনো পথে পালানোর চেষ্টা করেছিলেন কিনা, সেই সমস্ত বিষয়ে তদন্তের আওতায় রয়েছে। সোমবার ভোর রাতে আচমকা আগুন লাগায় বেরোনোর রাস্তা না পেয়ে কেউ পাশের পুকুরে ঝাঁপ দেননি তো? এই প্রশ্নের উত্তর পেতে তাই মঙ্গলবার সকাল থেকে ওই পুকুরে তল্লাশি শুরু করেছে এনডিআরএফ এর প্রতিনিধি দল। স্পিডবোট নামিয়ে পুকুরের বিভিন্ন অংশে তল্লাশি চালানোর পাশাপাশি জলের মধ্যে নামানো হয় প্রশিক্ষিত ডুবুরি। কোনো নিখোঁজ ব্যক্তি জলে এতক্ষণ থাকার ফলে আদেও বেঁচে আছেন কিনা, মূলত সেই সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে অগ্নিকাণ্ডে মৃত 9 জনের দেহ নিয়ে ময়নাতদন্ত পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে মেঘালয়ের 5 বাসিন্দার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাদের মৃতদেহ মেঘালয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। পাশাপাশি মঙ্গলবার আলিপুরদুয়ারের 4 বাসিন্দার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা। কমিউনিস্টরাই আরশোলা ছারপোকা তৈরি করে, আশুতোষদের সঙ্গে শতরূপকে দেখে তোপ দিলীপের। কমিউনিস্টরা দেশদ্রোহী এমন অভিযোগ বারবার তোলা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। তা নিয়ে বাম এবং ডানপন্থীদের মধ্যে বিস্তর বিতর্কও হয়েছে। সেসব বিতর্কেই এবার নয়া ইন্ধন যোগালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা দাবাং নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার মন্তব্য, রাতারাতি আরশোলারা আর কোথা থেকে আসবে? এসবই তো কমিউনিস্টদের তৈরি। তারা এই আরশোলা ছারপোকাদের তৈরি করে। বামপন্থীদের হাত ধরে দেশদ্রোহী তৈরি হয়, যারা আন্দোলনের নামে সমাজে অশান্তি বাঁধায়। তাই এই মন্তব্য ঘিরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। আসলে দিলীপ ঘোষ এহেন কমিউনিস্ট বিরোধী মন্তব্যের প্রেক্ষাপট তৈরি হয়েছিল সোমবার বাঁকুড়া ইন্দাসে। সেখানকার ককরোচ জনতা পার্টির সমর্থক শেখ আব্দুল হাফিজের বাড়িতে হামলায় তার বাবার মৃত্যু হয়। সোমবার সংগঠনের সমর্থক হাফিজের পরিবারের পাশে দাঁড়াতে দিল্লি থেকে এসেছিলেন ককরোচদের অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা সহ বেশ কয়েকজন। তাদেরই সঙ্গে দেখা গিয়েছে সিপিএম তরুণ নেতা শতরূপ ঘোষ, ময়ূখ বিশ্বাসদের। একসঙ্গে তারা গিয়েছিলেন করিসুন্ডা গ্রামে হাফিজের বাড়িতে। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলা থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক পর্যন্ত আশুতোষদের পাশেই দেখা গিয়েছে শতরূপদের। সকলে তারা হানিফকে ঘিরেছিলেন। শুধু তাই নয়, হানিফের বাবা শেখ মাফিকের মৃত্যুর প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছিল এসএফআই। করিসুন্ডা গ্রামে জনতার উদ্দেশ্যে শতরূপের বক্তব্যেও উঠে আসে ককরোচ প্রতিনিধিদের কথা। সিজেপি ও সিপিএম এসএফআই এর এই মেলামেশা নিয়ে রাজনীতির অন্দরে হালকা চর্চাও শুরু হয়েছে। ককরোচ সমর্থকদের একাংশের মত, বাংলায় এভাবে সরাসরি সিপিএম নেতৃত্বের পাশে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করা আশুতোষ রাঙ্কাদের দেখে ভুল বার্তা পেতে পারে জেনজি। মতাদর্শে প্রভাব পড়তে পারে, তাতে আন্দোলনেরই ক্ষতি হবে। এবার এ নিয়ে ফের কমিউনিস্টদের কাঠগড়ায় তুললেন মন্ত্রী দিলীপ ঘোষ। বাঁকুড়ার ঘটনায় সিজেপি প্রতিনিধিদের আসার সঙ্গে দিল্লির আন্দোলনেরও তুলনা করে ফেললেন তিনি। দিলীপ ঘোষের কথায়, কমিউনিস্টদের হাত ধরেই তো রাতারাতি আরশোলা ছারপোকা তৈরি হয়েছে আর সমাজে ছড়িয়ে পড়ছে। এসব বামপন্থীদের মাথা থেকেই বেরোচ্ছে। এরা ছাত্র আন্দোলনের নাম করে অশান্তি করছে। দিল্লিতে তো দেখা গেল কি হয়েছে। তবে আমাদের রাজ্য সরকার সতর্ক, এখানে ওই ধরনের অশান্তি করতে চাইলে কেউ সফল হবে না, রুখে দেওয়া হবে। লাগাতার বৃষ্টিতে জোড়াবাগানে ভাঙল 200 বছরের বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত 7 ঊর্ধ্ব মহিলা। টানা বৃষ্টির জেরে ফের কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার মালোয়া পাড়ায়। একটি পুরনো 3তলা বাড়ির একাংশ আচমকা ভেঙে পড়ে এক 7 ঊর্ধ্ব মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর 5:30টা নাগাদ ওই পুরনো 3তলা ভবনটির একটি অংশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভোরে যখন বাসিন্দারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, ঠিক সেই সময় ঘটে এই বিপর্যয়। বিকট শব্দে ভেঙে পড়া ইট পাথরের স্তূপের নিচে নিমেষেই আটকে পড়েন বহুতলের বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশ ও উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। ভেঙে পড়া ধ্বংসস্তূপের মধ্যে থেকে আটকে পড়া অন্তত 20 জন বাসিন্দাকে অক্ষত অবস্থায় নিরাপদে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা।
তবে দুর্ভাগ্যবশত ইট ও পাথরের ভারী স্ল্যাবের নিচে চাপা পড়ে উর্মিলা সাহু নামের এক ষাটোর্ধ্ব বৃদ্ধা গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জোড়াবাগানে এলাকার পুরনো বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার ঘটনা এই প্রথম নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত জুন মাসে 20 নম্বর ওয়ার্ডের 24 কাশীনাথ দত্ত স্ট্রিটে একটি পুরনো দোতলা বাড়ির একাংশ একইভাবে ভেঙে পড়েছিল। সেবারও এক বৃদ্ধা সহ 4 জন ভিতরে আটকে পড়েছিলেন। পরপর এই ধরনের ঘটনায় কলকাতা পুরসভার নজরদারি ও বিপজ্জনক বাড়ি রক্ষণাবেক্ষণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে শহরের বহু পুরনো ভবনের কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছে, যা শহরের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্নচিহ্ন তুলে দিল। আমেরিকা বাঁচাতে ভরসা ভারত, জ্ঞানেশের পরামর্শে মার্কিন মুলুকে ভারতীয় নিয়ম চালু ট্রাম্পের। এসআইআর নিয়ে দেশ জুড়ে প্রবল সমালোচকের মুখে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কিন্তু এবার তার পরামর্শে মার্কিন মুলুকে নতুন নিয়ম চালু করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে সে কথা ঘোষণাও করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়েছেন ভারতের নিয়ম মার্কিন মুলুকে চালু করার জন্য অবিলম্বে সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করাতে হবে। বিষয়টি ঠিক কি? সোমবার সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, দিন কয়েক আগে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তার কথা হয়েছে। সেখানে ট্রাম্পকে জ্ঞানেশ প্রশ্ন করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিরাট দেশে কেন প্রত্যেক ভোটারের সচিত্র পরিচয়পত্র নেই? সেই মন্তব্যেই নড়ে চড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে লিখেছেন, গত নির্বাচনে ভারতের 64 কোটির বেশি ভোটার ছিলেন। প্রত্যেকের কাছে বৈধ সচিত্র পরিচয়পত্র থাকাটা বাধ্যতামূলক। মার্কিন নাগরিকদের বাড়িতে বসে ভোট দেওয়ার নিয়মকেও তুলোধনা করেছেন ট্রাম্প। ভারতের উদাহরণ টেনে তিনি বলেছেন, 1%-এরও কম মানুষ পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। ট্রাম্পের কথায় সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করাতে হবে এখনই। উল্লেখ্য, মার্কিন নাগরিকদের ভোটাধিকারে কড়াকড়ি করতে নতুন আইন আনছে ট্রাম্প প্রশাসন। সেফগার্ড আমেরিকান ভোটার এলিজিবিলিটি নামে ওই বিল পাশ করাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ভারতের প্রসঙ্গ উল্লেখ করলেন তিনি। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরো ট্রাম্পের মন্তব্যের সমর্থনে পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। উল্লেখ্য, সেভ আমেরিকা অ্যাক্টটি জানুয়ারি মাসে পেশ হয়েছিল। হোয়াইট হাউসের মতে, কেবল মার্কিন নাগরিকরাই যেন আমেরিকায় ভোট দিতে পারে সেটা নিশ্চিত করবে এই বিল। সে কারণেই নাগরিকত্বের প্রমাণ দেখিয়ে সচিত্র ভোটার কার্ড তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বিলে। একই সঙ্গে পোস্টাল ব্যালটে ভোটদানের মাত্রা কমানোর কথা বলা হয়েছে। তবে এই বিল এখনো পাশ হয়নি আমেরিকায়। উল্লেখ্য, 2028 সালে ফের প্রেসিডেন্ট নির্বাচন মার্কিন মুলুকে। তার আগে ভোটার আইন সংশোধনে মরিয়া ট্রাম্প। আজ মঙ্গলবার 18 তারিখ। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট। সংবাদগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রতিদিন সবার আগে নির্ভুল ও আপডেটেড খবর পেতে আমাদের সংবাদ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর ও আপডেট নিয়ে।